আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত ফিরে আসবেন। যাদের বয়স 42 বছর হয় নাই তারা জানেন না, যাদের বয়স 54 বছর হয় নাই তারা জানেন না জিয়া পরিবারের এই বাংলাদেশের প্রতি কি অবদান। ঠিক কিনা কথাটা? বাংলাদেশ যখনই কোন ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই জিয়া পরিবার তার সদস্যরা মাঠে নেমেছে, অকুতোভয় সৈনিকের মতো বীর সাহসিকতা নিয়ে রাস্তায় নেমেছে। এক নাম্বার, 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনীরা এই ঢাকা সহ বাংলাদেশে আক্রমণ করেছিল রাতের অন্ধকারে, সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরের দিনে ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক কিনা? অন্য কেউ কিন্তু দেন নাই, জিয়া পরিবারের সদস্য দিয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এবং পরবর্তীতে জানেন যখন এই বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, মানুষের মুখে শাল লাগিয়ে রেখেছিল, কথা বলতে দেয় নাই, রাজনীতি নিষিদ্ধ করেছিল, এবং একটি দল ছাড়া অন্য দল থাকবে না, সকল পত্রিকা বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা থাকবে। এর পরবর্তীতে আবির্ভাব ঘটে সেই জিয়াউর রহমানের। এর পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1982-র 24শে মার্চ যখন এরশাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে বিএনপি সরকারকে সরিয়ে, তখন এই জিয়া পরিবারের সদস্য বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিল। জানেন এটা আপনারা? অনেকেই জানেন না, প্রত্যক্ষভাবে ইতিহাস শুনেছেন। 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখল করার পরে 83-র 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। বটতলায় জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন ছিল, এই ছাত্র দলের এসে 27শে নভেম্বর এসে 28শে নভেম্বর ছিল প্রথম সচিবালয় ঘেরাও। সেদিন বেগম খালেদা জিয়া ওই সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, এবং ছাত্র দলকে সারা দেশ থেকে ওই সম্মেলনে এসে যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল বেগম খালেদা জিয়ার পাশে থাকার পরে প্রথম সচিবালয়ের গেট ভাঙচুর করে এই ছাত্র দলের নেতারাই সেদিন সচিবালয়ে ঢুকে পড়েছিল। শুরু হলো আন্দোলন। আন্দোলনের মাঝখানে একজন নেত্রী, এই যে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, বারবার বেইমানি করেছে, কিন্তু খালেদা জিয়া বেইমানি করেন নাই। খালেদা জিয়ার নামের পাশে লেখা হলো আপোষের নেত্রী। শুধু তাই নয়, যদি আজকে বলতে যাই, ইতিহাস অনেক বলতে হবে, কারণ আমার নেতারা বক্তব্য দেবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেগম খালেদা জিয়া এসে শহীদ মিনার পর্যন্ত আমাদের সাথে মিছিলে গিয়েছেন। 144 জারি করেছিল, সেই শহীদ মিনার আমাদেরকে সভা করতে দেবে না, বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে আমরা মধুর ক্যান্টিন থেকে আসলাম, আমাদেরকে নিয়ে গেল মিছিল করে। শুধু তাই নয়, জিয়া হলে বেগম খালেদা জিয়া হলের ছাত্র দলের সম্মেলনে এসেছিলেন। আপনাকে চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক? আপনারা চান না ফিরে আসুক? আমরা চাই দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দ্রুত ফিরে আসবেন এবং আমাদেরকে সশরীরে এসে নেতৃত্ব দিবেন, এবং আপনাদের হলে হলে যাবেন ইনশাআল্লাহ।